হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়া বলেন, ওরে মুসা, আমাকে সবচেয়ে নিকটবর্তী পাবে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে যারা, উম্মত হবে যারা, উম্মত হবে যারা। আহারে, তাহলে আমরা বিশ্বনবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, ও আল্লাহ, আমাকে নবী না বানাইয়া আল্লাহ গো বিশ্বনবীর যদি উম্মত বানিয়ে দিতে আমার জীবন ধন্য হয়ে যেত। আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ওগো আল্লাহ, আমাকে সমস্ত মানুষেরা বলে মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ গো, আমি একবার তোমার সঙ্গে জি ভরে কথা বলবো গো আল্লাহ। আল্লাহ বলে, মুসা, একবার তুর পাহাড়ে আয় রে, আমি আল্লাহর সঙ্গে দুটা কথা বলে যা। হযরতে মুসা আলাইহিস সালাম কথা বলার জন্য চলে গেলেন তুর পাহাড়। যেমনি তুর পাহাড়ের উপরে উঠেছে, আল্লাহ বলেন, ওরে মুসা, আমার সঙ্গে কথা বলবে, একটা আদব কায়দা রক্ষা করা লাগবে। তোমার পায়ের জুতাটা তুমি খুলে ফেলে দাও, খুলে ফেলে দাও। অথচ একটা জিনিস খেয়াল করবেন, এবার এখানে কথা বললে ওই জায়গাতে চলে যাবে। কথা যেমনি জুতাটা খুলে ফেললো, কথা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, আমি তো তোমার সঙ্গে কথা বলছি। আল্লাহ বলো তো তুমি কত দূরে আছো, কত দূরে আছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, আমি কত দূরে আছি এটা শোনার আগে তুমি বুঝো, তোমার এবং আমার মাঝে ৭২,০০০ পর্দা দূরত্ব রয়েছে। ৭২,০০০ পর্দা দূরে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহকে বলেন, ও মুসা, তুমি আর আমি কত দূরত্ব আছি এটা বলার আগে ভালো করে শুনে নাও রে মুসা। আমার আর তোমার মাঝে ৭২,০০০ পর্দা দূরত্ব রয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, একটা পর্দা থেকে আর একটা কতখানি দূরত্ব? আল্লাহ বলেন, মুসা রে, একটা পর্দার মধ্যে আর একটা পর্দার মাঝখানে ৭ আসমান এবং জমিন যতখানি দূরত্ব, এতখানি আমি আল্লাহ দূরত্ব রয়েছি রে মুসা। আল্লাহকে বলে, ও আল্লাহ, এত এত তোমার কাছে রয়েছে, তারপরে এত দূরত্ব গো আল্লাহ। আমার একটা জানতে ইচ্ছা হয়, আল্লাহ গো, সবচেয়ে নিকটে কারা কারা আপনাকে পাবে? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়া বলেন, ওরে মুসা, আমাকে সবচেয়ে নিকটবর্তী পাবে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে যারা, উম্মত হবে যারা, উম্মত হবে যারা। আহারে, তাহলে আমরা বিশ্বনবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, ও আল্লাহ, আমাকে নবী না বানাইয়া আল্লাহ গো বিশ্বনবীর যদি উম্মত বানিয়ে দিতে আমার জীবন ধন্য হয়ে যেত। যুগে যুগে ইসলামের সঙ্গে বিরোধিতা করেছে, ইজ্জত পেয়েছে না বেইজ্জত হয়েছে? এই যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা দেখেন, দাড়ি, আমি আগে বলেছি, হজ করিলে হয় না হাজি, আমি বলি বড় পাজি। ওরে কন্যা সন্তানকে ফাঁকি দিয়া মেয়ে ছেলেকে দেয় জমিদান, বল দেখি তুই কেমন মুসলমান? এরকম আজি আছে না নাই? ইসলামকে ধ্বংস করার জন্য সালমান রহমান, উনি দরবেশ বাবা সেজেছিল, দাড়ি ছেটে, দাড়ি ছেটে, দাড়ি ছেটে। আল্লাহ বলছে, তুই দাড়িওয়ালাকে ধরে ধরে জেলখানায় দিস, কেমন করে তুই দাড়ি ছেড়ে বেঁচে থাকিস? আমি আল্লাহ, তুই আগে মুচি ছিলি, এখনো তোকে মুচি বানাইয়া দিলাম। দাড়ি ছেটে মুচি বানিয়ে পালাইতে যাচ্ছিল, এবার দেখেন আর একজন বলছে পালিয়ে গেছে, ধর। এবার মুচি সেজেও পালাইতে পারলো না। কথা বলেন না কেন? জানের ভয়, কিসের ভয়?
আরো জোরে বলেন। কইছে তুই আলেম ওলামাদের জানের দুশমন, আর তোর জীবন দিয়ে তুই পালাবি কেন? আমি আল্লাহ আছি, জোরে বলেন আছে না নাই? তাহলে এই যে দেখুন ইজ্জতের মালিকটা কে, বেইজ্জতের মালিকটা কে? আরে হরেকে রকম পাগল দিয়া মিলাইছে মেলা, আল্লাহ তোমার দুনিয়াতে সব পাগলের খেলা। হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, আল্লাহ তাআলার দুনিয়াতে সব পাগলের খেলা। ভারতের মাটি থেকে এখনো মনে করেন যে কিছু লোক ছিল যারা নোকার দল করত, যারা আওয়ামী লীগ দল করত, এরকম দল কিছু মনে করেন যে এদিক ওদিক ছুটা ছাটা ছিল। আল্লাহ বলছে তুই এত নির্যাতন করেছিস বাংলাদেশের মাটিতে, তোর বংশ ধ্বংস করার আমার দরকার আছে রে হাসিনা। তুই ভারতে যায়া একবার লাইভে যা, আর আমি বাংলাদেশের বুলডোজার তোর জন্য তৈরি করে রেখেছি। 3 দিন আগে যেমনি হাসিনা দিল ভাষণ, এ করে শুরু হয়ে গেল এবার কাপড়। কথা বলেন না কেন? দিয়া মনে করেন যে ধানমন্ডি 32 নম্বরের 12টা বাজাইলো। কথা বলেন ঠিক না বেঠি? ওই যে একটা গোপাল ভাঁড় ছিল রাজশাহীতে, গোপাল ভাঁড় ছিল। গোপাল ভাঁড় বুঝেছেন কি কাকে কহে? কাকে? না না না, আরে গোপাল ভাঁড়, ওই গোপাল ভাঁড় ওই যে রাজশাহীর যেটা মেয়র ছিল, নাম কি? যে জোরে বলেন কিটন। আরে লিটন, লিটিল কহে ছোটটাকে না বড়টাকে? আল্লাহ বলছে তোকে ছোট করবো রে লিটিল, তোর মাথা চুল উঠিয়ে দিয়েছে, আগে দে তোকে গোপাল ভাঁড় বানাইলাম। তুই গোপাল ভাঁড়, তো বেশি বাহাদুরি করে বাহাদুরিটা বেশি হয়ে গেছে। তোর বাড়িটাও আমি আল্লাহ কেমন করে নিব। আজকে পেপার পত্রিকাতে দেখবেন লিটনের বাড়িকে একেবারে সমতল বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? এই যে দেখেন এরা পাগল, যুগে যুগে কালে কালে আলেম ওলামাদের সাথে খেলতে চেয়েছিল। মনে করেন যে ওবায়দুল কাদের খেলা হবে, কি হবে? খেলা হবে। এবার খেলালে ঠেলা, এত খেলা খেলতে খেলতে এখন কিন্তু জোরহাত করে মাপ চাইছে, আর বলছে আমি আসতে চাই। আমি বলি তুই মানুষের কাছে মাপ লিসরা রে, তুই আল্লাহর কাছে মাপলে আল্লাহ মাপ করলে সবাই মাপ করে দিবে। এরকম খেলা শুরু করেছিল। এখন বর্তমান বাংলাদেশের মধ্যে কতগুলো নেতা এখনো রয়েছে পাগলের প্রলাপ বলছে যে এরকম তাফসির মাহফিল করছে, মাহফিলে ভিক্ষা চাইছে, মাহফিলে স্লোগান দিচ্ছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআনের আইন সংসদে জালো, এরকম স্লোগানের বিরোধিতা করছে। এরকম নেতা বাংলাদেশের মাটিতে এখন আছে না না? কথা বলেন। আল্লাহ বলছেন আমি খালেদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি কাদেরকে ধ্বংস করলাম রে, শামীম ওসমানকে ধ্বংস করলাম, মানিককে ধ্বংস করলাম, হাসিনাকে ধ্বংস করলাম। যে মক্কর নিয়ে যে অপরাধের কারণে আজকে তুমি ইসলামের বিরোধিতা করেছো, ইসলাম তোমার বাবার নাই, তোমার বাবার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাংলাদেশের মধ্যে তোমাকেও ধ্বংস করতে আমার কোনো সময় লাগে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ऐ बेरादर दूर बासत यार बद बर दर दज मार बाद तन हाथुरा बर जसरा यार बद बर जानी मानत जाना। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ও বান্দা আমি আল্লাহ তোমাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করলাম। এই ইবাদতের ব্যাপারে শুধু নামাজ চাইবা
ইবাদত নয়, রোজাটা ইবাদত নয়, কালিমাটা শুধু ইবাদত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ও বান্দা আমি আল্লাহ যে ঘরটা দিয়ে দিলাম ঘরটার নাম হলো ইসলাম। ইসলামের পাঁচটা খুঁটি, তার মধ্যে একটা হলো কালেমা মানে ঈমান। এটা যদি দুর্বল হয়ে যায় তাহলে কোনো কাজে লাগবে না। এবার বলেন তো হিন্দুদের কোনো কাজে লাগবে না। আমি একদিন উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে, আর একবার উদাহরণটা দিব। মনে করেন যে ব্যাংকের ম্যানেজারের কাছে আপনি টাকা জমা দিচ্ছেন, কিন্তু খাতাতে এন্ট্রি হচ্ছে না। প্রতি মাসে আপনি 5,000 করে টাকা জমা দিলেন, দিয়ে 5 বছর পরে আপনি টাকা চাইতে গেছেন, টাকা পাওয়া যাবে? কেনে পাওয়া যাবে না? এই যে খাতাতে এন্ট্রি হয়নি। এবার দেখেন খুঁটি হলো 5টা, তার মধ্যে 1 নাম্বার খুঁটি, যেই খুঁটিটার নাম হলো ঈমান। কালেমা পড়ে ঈমান আনয়ন করে। এই খুঁটি যদি না থাকে তাহলে নামাজ রোজা হজ যাকাত যা করবেন এর দ্বারা তো আপনি চাইরা নাও কিছু পাবেন না। তার মধ্যে 1 নাম্বার হলো ঈমান। জোরে বলেন কি? আর ওই ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ও ইমানদার বান্দারা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করো। এখানে তো কথাটা ছিল এরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, আরে হে কাফেরের দল তোমরা আমিনু বিল্লাহ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলা হয় না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কেন বলা হলো? ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলতো কাফেররা তোমরা মুসলমান হও, কথাটা তো এরকম ছিল তাই না? কিন্তু এখানে বলছে ও ইমানদাররা তোমরা ফের ঈমান আনো। কার উপরে? আমার উপরে, আমার রসুলের উপরে। কথাটা কে বলেছেন? আচ্ছা মাঝাখানে আর একটা কথা বলে, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? দেখেন আপনারা কষ্ট পাবেন না, কিছু কথা বলে আপনাদেরকে। আমরা দোয়াল করি কিনা? দল করি না? তো দলের একটু কথা বলবো। বাংলাদেশে মেলাটি দল আছে। কিছু দল আছে বাপের, কিছু দল আছে চাচার, কিছু দল আছে স্বামীর, কিছু দল আছে ভাইয়ের। কথা বলেন তো ঠিক না বেঠিক? বলবেন যে ভাইয়ের দল কোনটা আছে? আপনারা বলেন তো জাতীয় পার্টি এরশাদ মরে গেছে, এরশাদের দল এখন কে চালাচ্ছে? যে জিএম কাদের ওর কেটা ভাই। এবার বলবেন যে চাচা বাপের কোনটা? বিএনপি হলো। রাগ করবেন না, আর যদি রাগ করেন তাহলে আপনাকে প্রমাণ করিয়ে দিতে হবে যে এটা লয়। যারা বিএনপি করে, বিএনপির দলের নেতার নাম কি? মরহুম জিয়াউর রহমান। বলেন তো ও মরে গেছে, তারপরে দলের হাল ধরেছে কেটা? তাহলে পরে বাড়ি থেকে বাড়াতে পারছে না। এবার মনে করেন যে নৌকা, মরহুম শেখ মুজিবুর রহমান উনি মরে গেছে, তারপরে হাল ধরেছে কে? বেটি। মানে বাড়ি থেকে নেতৃত্ব হারাইছে না। কথা বলেন তো ঠিক না বেঠিক? মনে করেন যে চরমোনাই ফজলুল হক ছিল, তারপরে রেজাউল করিম হয়ে গেল তার বেটা। কথা বলেন তো ঠিক না বেঠিক? এবার চলে গেল হেফাজত, মুফতি আমিনী ছিল, তারপরে হয়ে গেল মামুনুল হক তারই বেটা। কথা বলেন তো ঠিক না বেঠিক? তাহলে আমি যদি যতই মাস্তান হই, আমার সাথে ভালো মানুষ এলাকাতে আছে না নাই? কিন্তু এমন একটা দল, যতই ভালো থাকো তোমাকে পায়ের তলে থাকতে হবে, পায়ের তলে থাকতে হবে। ওপরে উঠতে গেলে তোমাকে জেলখানায় পচিয়া মেরে ফেলবে। এরকম দল বাংলাদেশে আছে না নাই? কথা বলেন না কেন? একটি মাত্র দল রয়েছে
যে দলটা যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব তৈরি হয়, আপনারা বলেন তো দেখি, গোলাম আজম, বাংলাদেশের গোলাম আজম নামে একটা নেতা জামাত ইসলামওয়ালা আছে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, জাকাতের কথা বলবে, দিনের কথা বলবে। একটু বলেন তো এই দলটার নেতার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দলের নেতাকে কথা বলেন না কেন? দলের নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আনজারুল যদি হয়ে যায়, আনজারুল যখন মরে যাবে, আব্দুল খালেকও হতে পারে, কারণ আনজারুলের চাইতে যখন তার ঈমান ভালো হবে, আমল ভালো হবে, তাকওয়া ভালো হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর নেতৃত্বটা তারাই দিবে, তারাই দিবে, তারাই দিবে। ওই দলটার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর। তাহলে একটু কি বলা যাবে ইসলামকে আমরা ভালোবাসি? কারা কারা দেখাতে পারবো? তারা জোরে বলেন নারায়ে তাকবীর। এই তাকবীরটা জোরে দিতে পারা যাবে কি? নারায়ে তাকবীর। কষ্ট হয়েছে আপনাদের? মনে করছেন যে হুজুর আজকে ভোট করে নিলেন, তাই না? তো ভোট তো করতেই হবে। বিশ্বনবী যদি প্রেসিডেন্ট হতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ওমর যদি প্রধানমন্ত্রী হতে পারে, হযরত উসমান যদি প্রধানমন্ত্রী হতে পারে, হযরত আলী যদি প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে পারে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিসরা কেন প্রধানমন্ত্রী হবে না? এটাও হতে পারবে। কিন্তু এক শ্রেণীর লোক রয়েছে যারা ইসলাম যদি সংসদে যায়, চুরি করা যাবে না, গাঁজা খাওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, হাউজি খেলা যাবে না, জেনা করা যাবে না, এইগুলোর লাইসেন্স পাওয়া যাবে না। এই জন্য আলেম ওলামারা সংসদে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এতক্ষণে বোধহয় একটু রাগ করলেন নাকি? কেনে রাগ করবেন আপনি? কারণ আপনার সাথে আমার ব্যবসা নাই, আপনার সাথে কোনো লেনদেন নাই, আপনার জমির পাশে আমার কোনো জমি নাই যে কোনো হিংসা আছে নাকি? বরং আপনিও একটা দল পরিচালনা করেন, আপনিও নামাজের দাওয়াত দেন, রোজার দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, হজের দাওয়াত দেন। আমিও আপনার সঙ্গে সঙ্গে থাকবো, কারণ আমি কিন্তু নেতা হতে চাই না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবীকে বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহ। ওগো নবীজি, আপনি আহ্বান করেন, আপনি ডাকেন একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দিকে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, আমি কার দিকে ডাক দিচ্ছি? আমি কি বলেছি যে আপনি গোলাম আজমের দিকে যান, নিজামের দিকে যান, সেফাউলের দিকে যান? আমি কারোর নাম করে ডাক দিয়েছি কি? ডাক দিয়েছি কার? এই কথাটা কে বলেছেন? তাহলে আল্লাহ যে ডাক দিতেছে, ওই ডাকে যদি ডাকি, তাহলে ডাকে সাড়া দিতে রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন? আর একবার হাত তুলে জোরে বলেন লিল্লাহে তাকবীর। শুরু হয়ে গেল। ডাকটা দিছে কেমন? হাইয়া আলাস সালাহ। আল্লাহ আকবার। সাথে খুব রাগারাগি আছেন। কে ডাক দেয়? আর একটু জোরে বলেন, কে ডাক দেয়? আল্লাহ বলেন, ও বান্দা আয় আয় আয়, হাইয়া আলাস সালাহ। নামাজের দিকে আয় রে বান্দা, নামাজের দিকে আয়। এবার আমরা বলবো, আল্লাহ গো, ওখানে গিয়ে কি করবো গো আল্লাহ? তখন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত।
আল্লাহ বলেন বান্দারে, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর ঘরে আমার ইবাদত করো, আমি আল্লাহর ঘরে আমি আল্লাহর ইবাদত করো। বান্দা বলে, ও আল্লাহ, দুনিয়ার মানুষের পিছনে যদি দৌড়াই, ওরা তো গম দেবে, ওরা তো চাউল দেবে, ওরা তো চাকরি দিবে। আল্লাহ তোমার ইবাদত করলে তুমি কি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো রে বান্দা, আমি কি দিব জানো না? আল্লাহ বলেন, আল্লাযী ইয়াতামাউম মিন জু'। আল্লাহ বলেন বান্দারে, তোমরা যদি আমি আল্লাহর ঘরে আমার ইবাদত করো, আমি আল্লাহ তোমাদেরকে যেটা দিব সেটা তুমি লেখাপড়া করছো চাকরির জন্য, ব্যবসা করছো অর্থের জন্য, জমি জায়গা করছো অর্থের জন্য, জমিনে খাটো অর্থের জন্য। আমি আল্লাহ বলে দিলাম, তুমি যদি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করলে কি দিবে? রিজিকের ব্যবস্থা। মানে কেমন ব্যবস্থাটা একটু ভালো করে চিন্তা করে দেখেন। একটা উদাহরণ দিচ্ছি। আমার মামা, এটা আপনারা সবাই চেনেন যে এটা আমার মামা, চেনেন না? তা আমার মামার কাছে আমি খুব ভ্যান 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 করে কাঁদছি। দেখতাম, কি হয়েছে রে ভাগনা, কি করে খাওয়াস মামা? কিচ্ছু না। কই চিন্তা কেন করছিস রে বাজি? যদি খালি এ কথাটা বলে দেয় তাহলে আমার আর কান্দন থাকবে কেন? মানে চিন্তা কেন করছি, তখন বুঝে নেবে যে আমার যেটার লাগে চিন্তা সেটা দূর করে দেবে, তাহলে আর কান্দন কি আসবে? তো এই কথাটাই বলছে আল্লাহ, বলছেন আল্লাযী ইয়াতামাহুম মিন জু'। ও বান্দা, কেন তুমি দৌড়াও? তুমি যদি দৌড়িয়ে দৌড়িয়ে আমি আল্লাহর কাছে যাও, তোমাদের খিদার কোনো চিন্তা থাকবে না, রিজিকের কোনো চিন্তা থাকবে না। আমি আল্লাহ তোমাদের খিদা দূরীভূত করে দিব, আর কোনোদিন খিদা লাগবে না। মানে খাবার ব্যবস্থা করে দিলে তো আর অভাব হবে না। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ওয়া আমানাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিনাল খাউফ। আল্লাহ বলেন, দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করে দেব, কিয়ামতের দিন তোমাকে আর জাহান্নামের কোনো ভয় লাগবে না। এই জন্য ভয় লাগবে না। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমার জান্নাতের ব্যবস্থা করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিচ্ছে কে? ওই যে দেখেন, তাহলে ওই ডাকটা আমিও দিচ্ছি, হাইয়া আলাস সালাহ। ও বান্দা, তুমি মসজিদের দিকে আসো, মসজিদের দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি কিসের বড়াই করো রে বান্দা? তুমি কি তোমার নিজের দিকে দেখেছো? তুমি যে খুব বাহাদুরি করো, তুমি খুব বাহাদুরি করো। তোমার দেহর দিকে আগে দেখো, তোমার দেহর দিকে আগে দেখো। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি মনে করছো যে আমি এমপি, আমি মন্ত্রী, আমি ডিসি, আমি বড় সুন্দরী, আমি বড় নায়িকা, আমি বড় গায়িকা। আল্লাহ বলছে, ও মেয়েরা রে, ওরে পুরুষেরা, তুমি একটু দেখো, একটু দেখো, তুমি কোন জায়গা থেকে এসেছো। এখানে কিছু তথ্যবহুল আপনাদেরকে কথা বলবো, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। যারা অহংকারী করছে, আল্লাহ বলছে, তুই কিসের অহংকার করছিস রে? দেখ তো তুই কোন জায়গা দিয়ে আসছিস। কথাটা খেয়াল করেছেন কি? আমি আমার মায়ের মুখ দিয়ে বের হয়েছে নাকি? আপনারা বলেন, মুখ দিয়ে বের হয়েছি, নাক দেয়া, কান দেয়া, যেখানে পেশাব ফিরে, যেখানে পেশাব ফিরে, পেশাবের দাঁত দিয়ে আমি এসেছি। আপনারা কোন জায়গা দিয়ে এসছেন? আসমানে উড়ে উড়ে এসছেন নাকি? সবাই এক জায়গা দিয়ে নয়। তা আল্লাহ বলছে, যে পেশাব করলে পারে, যার দুর্গন্ধতে থাকা যাবে না, নিজের পেশাব ফিরার পরে খানিক পরে তোকে নিজ কি গন্ধ লাগবে, থাকা যাবে না, তুই ওখান থেকে বার হালছিস, তো এত কেন তোর অহংকার রে? কে বলছে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিসের অহংকারী করো, কিসের কুফরি করো। ও আমওয়াতা, অথচ তুমি মরা ছিলে, অথচ তুমি মরা ছিলে। সম্মানিত হাজরিন, আল্লাহ বলছে, তুই কিসের অহংকার করিস রে?
তোর চেহারাটা দেখিয়ে সুন্দর 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 সোনো পাউডার লিপস্টিক আলকাতরা যত কাতরা সব সুন্দর করে মাইখা ঝকমকে হয়ে আবার হালছ, তোমার চেহারার বসে গরম দেখাইছ, তোমার স্বামীটাকে তুমি সুন্দরী চেহারা দিয়ে তুমি খেতে বসিয়ে দিয়েছ, আর আমি আল্লাহ তোমার দুটা নাক দিয়েছি, খালি তোমার স্বামী খেতে বসেছে আর নাক দিয়ে যেমনি একটু ঘি বাড়িয়ে যাবে এরকম করে টান মারবে, তোমার যেই স্বামীটা তোমাকে মায়ের চাইতে মোহাম্মত করে তো ওই বলবে যে তাড়াতাড়ি লাগ ঝেড়ে আই। কথা বলেন তো ঠিক না বেটে? কথাগুলো কি ফালতু হচ্ছে না আসল হচ্ছে? দেয়া বলছে এখান থেকে তুই কেন এত বাহাদুরি করছিস রে, তুই খুবই ভালো খুবই ভালো, তোর স্বামীটাকে তুই পাগল করে রেখেছিস। ওই স্বামীটাকে বলছে ওরে তুমি পুরুষ, খুবই তুমি সুন্দর, তোমার বউটা কথা শোনে তুমি পায়খানা ফিরে এসেছ, তোমার লুঙ্গির এক কোনাতে আমি আল্লাহ যদি পায়খানাটা লাগিয়ে দিই, তুমি যেই বিবির জন্য চুরি করছো ডাকাতি করছো যা কিছু করছো টাকা জমা করে রয়েছো, ওই বিবিটা বলবে কথা বলেন ঠিক না বেঠে? তাহলে কি আছে আমার কাছে আপনার কাছে? এবার আল্লাহ বলেন ও বান্দা তুমি তাহলে তোমার চোখের দিকে দেখো, তুমি সুন্দর করে সেজেছ, তোমার এই চোখের কোনাটাতে আমি আল্লাহ একটু ফট্টি লাগিয়ে দিব, দিয়ে তোমার স্বামীর কাছে তুমি যাবে, ওই মোহাম্মদের স্বামীকে তাড়াতাড়ি মুখ ধুয়ে নাহলে কাছে আসিস না। একটু কথা বলেন তো ঠিক না বে ঠিক? এই কান দিয়া এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে হুরে কবি ডাক দে বল হুরে গেলমান জিতনে নেমত হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়া বলেন ওরে মুসা আমাকে সবচেয়ে নিকটবর্তী পাবে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে যারা আহারে তাহলে আমরা বিশ্বনবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলেন ও আল্লাহ আমাকে নবী না বানাইয়া আল্লাহ গো বিশ্বনবীর যদি উম্মত বানিয়ে দিতে আমার জীবন ধন্য হয়ে যেত। আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন ওগো আল্লাহ আমাকে সমস্ত মানুষেরা বলে মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহ গো আমি একবার তোমার সঙ্গে জি ভরে কথা বলবো গো আল্লাহ। আল্লাহ বলো মুসা একবার তুর পাহাড়ে আয় রে, আমি আল্লাহর সঙ্গে দুটা কথা বলে যা। হযরতে মুসা আলাইহিস সালাম কথা বলার জন্য চলে গেলেন তুর পাহাড়। যেমনি তুর পাহাড়ের উপরে উঠেছে আল্লাহ বলেন ওরে মুসা আমার সঙ্গে কথা বলবে একটা আদব কায়দা রক্ষা করা লাগবে, তোমার পায়ের জুতাটা তুমি খুলে ফেলে দাও। অথচ একটা জিনিস খেয়াল করবেন এবার এখানে কথা বললে ওই জায়গাতে চলে যাবে, কথা যেমনি জুতাটা খুলে ফেললো কথা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত মুসা আলাইহিস সালাম বলেন ওগো আল্লাহ আমি তো তোমার সঙ্গে কথা বলছি, আল্লাহ বলো তো তুমি কত দূরে আছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা রে আমি কত দূরে আছি এটা শোনার আগে তুমি বুঝো তোমার এবং আমার মাঝে ৭৭,০০০ পর্দা দূরত্ব রয়েছে, ৭৭,০০০ পর্দা দূরে। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহকে বলেন ও মুসা তুমি আর আমি কত দূরত্ব আছি এটা বলার আগে ভালো করে শুনে নাও রে মুসা আমার আর তোমার মাঝে ৭৭,০০০ পর্দা দূরত্ব রয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন ও আল্লাহ একটা পর্দা থেকে আর একটা কতখানি দূরত্ব? আল্লাহ বলেন মুসা রে একটা পর্দার মধ্যে আর একটা পর্দার মাঝখানে ৭ আসমান এবং জমিন যতখানি দূরত্ব এতখানি আমি আল্লাহ দূরত্ব রয়েছি রে মুসা। আল্লাহকে বলে ও আল্লাহ
তোমার কাছে রয়েছি, তারপরে এত দূরত্ব গো আল্লাহ। আমার একটা জানতে ইচ্ছা হয় আল্লাহ গো, সবচেয়ে নিকটে কারা কারা আপনাকে পাবে? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়া বলেন, ওরে মুসা, আমাকে সবচেয়ে নিকটবর্তী পাবে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে যারা, উম্মত হবে যারা, উম্মত হবে যারা। আহারে, তাহলে আমরা বিশ্ব নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, ও আল্লাহ, আমাকে নবী না বানাইয়া আল্লাহ গো বিশ্ব নবীর যদি উম্মত বানিয়ে দিতে আমার জীবন ধন্য হয়ে যেত। এখানে কত বড় কপাল দেখেন, বলে এটাও কিন্তু কপালের ব্যাপার। বিশ্ব নবীর উম্মত আমরা হয়েছি। যে মুসা আলাইহিস সালাম অত দূরত্ব তাও করে জুতা ফেলে ফেলো, আর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর ব্যাপার আল্লাহ বলেন, ফাকালা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী এবং আল্লাহ কতখানি দূরত্ব ছিল উদাহরণ দিয়ে বলেন। উদাহরণটা দিয়ে এই যে দেখেন, তীর আর ধনুক এরকম করে যখন টান দেয়, দুই মাথাটা যেরকম একটা হয়ে যায়, আল্লাহর সঙ্গে বিশ্ব নবী এতখানি দূরত্ব বসে রয়েছে, তারপর বিশ্ব নবী জুতাটা খুলতে যাচ্ছে। আল্লাহ বলেন, না না না, এমন একজন লোক আপনি, আমি সরাসরি আল্লাহর আপনি বন্ধু হলেন, আমার বাড়িতে আপনি এসেছেন, জুতা খোলার দরকার নাই। আহা, বিশ্ব নবী এই নবীর উম্মত আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে মুসা, আমি সেই নবীর উম্মতকে আমি আল্লাহ কাছে পেয়ে যাই। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো কেমন করে কেমন করে? হযরত মুসাকে আল্লাহ বলেন, ওরে মুসা, আমার বান্দাগুলো যখন, আমার হাবিবের উম্মতেরা যখন সিজদায় পড়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, যেই জায়গাটাতে সিজদা দিবে রে, ওই সিজদাটা অন্য কোনো জায়গা নয়, আমি আল্লাহ পায়ের, আমায় আল্লাহর পায়ের উপরে সিজদাটা দিবে। মনে করেন যে এই জায়গাতে আল্লাহর পায়ের উপরে বান্দা এরকম করে সিজদা দিল, আর আল্লাহ রাব্বুল আলামিন রহমতের হাত খানটা বান্দার মাথায় হাত দিয়ে বলবে, বান্দারে কাঁদিস না রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে সিজদার কারণে আমি আল্লাহ রহমতের হাত দিয়ে বলে দিলাম, তোমার জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো আমি আল্লাহ সব মাফ করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। তাহলে আমরা কোন নবীর উম্মত? এই নবীর উম্মতে আমরা খুশি না নারাজ? ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি কিন্তু আপনাদের খেদমত আরজ করতে চাই, এর মধ্যে কিন্তু অনেক সময় চলে যায়, 1 ঘন্টা পরে গেছে বাজ করা না। তাহলে ভাইরা আমার, বাবাজিরা আমার উপরে আজকে 2টা বক্তা আছে। একটা বক্তা হলো শিশু বক্তা, কোরআনের হাফেজ, উনিও কিন্তু 3 বছর থেকে ওয়াজ করে। এগুলো কিন্তু সব আমার বানা মাওলানা আলেম ব্যাগ বক্তা। আজকে আপনাদেরকে ওই যেখানে যে ডানা কাটা পরি, লাল পরি, লীল পরি, ধল পরি এরকম আছে না, তো বক্তার কারিগর কিন্তু আল্লাহ আমাকে বানিয়েছে। অনেকগুলো বক্তা তৈরি করেছি, তার মধ্যে একটা ছোট বক্তা দেব, আপনাদেরকে ওয়াজ শোনাবে। তারপরে কারি সাহেব যিনি রেডিওতে কোরআন তেলাওয়াত করে, রেডিওতে কেরাত তেলাওয়াত করে, এরকম কারি আমি আপনাদের মাঝে বলবো। আজকে এই মসজিদ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ওই জান্নাত দিবারে, জান্নাতের ভিতরে স্পেশাল একটা ঘর নিতে গেলে পারে দুনিয়াতে মসজিদ বানাইতে হবে। অল্প সময় বাদ দেখেন, আমি শুধু আপনাদের এই মসজিদের জন্য চাদর দিয়ে পাঠাবো, আর আপনারা মসজিদের মনে হয় কাজ টাইলস চলছে না, কি লাগবে? প্লাস্টার, খালি সিমেন্ট। হায় রে আল্লাহ, এই যে আমার দাদু বড় ভাইয়া আমার, এই যে দেখেন আমার প্রিয় বড় ভাই, আমি যখন মাদ্রাসাতে আসতাম উনি আমার বড় ভাই।